প্রধানমন্ত্রী নেত্রী আছে নেত্রী বাংলাদেশে তারা গ্রামীণ বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে রূপসা থেকে পাতারিয়া আশাসনী আয়ুষ ভাই হচ্ছে রাজপথ কাঁপছে আয়ুষ ভাই হচ্ছে রাজপথ কাঁপছে আয়ুষ ভাই হচ্ছে রাজপথ কাঁপছে 3 আসনের আয়ুষ ভাই আমরা তোমায় ভুলি নাই ধানের শীষের আয়ুব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আজকের আয়োজিত বিজয় র্যালিতে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার এলাকাবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে সুস্থতা কামনা করি। গৃহবধূ থেকে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আরো স্মরণ করি 8000 মাইল দূর থেকে যিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করে রাখছেন, বিএনপির সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে আজকের বিজয় র্যালিতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 1971 সালে যে সকল মুক্তিযুদ্ধ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পাকিস্তানি পাক হানাদার বাহিনীর থেকে স্বাধীনতা পেয়েছিলাম এবং বিশ্ব মানচিত্রে লাল সবুজের একখণ্ড বাংলাদেশে জন্ম নেয়। আমি সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের র্যালিতে আজকে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি দ্বিতীয় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের এবং সুস্থতা কামনা করছি সকল অসুস্থদের। বিশেষ করে শ্রদ্ধা ভরে স্মরণ করি সাতক্ষীরা জেলার কৃতি সন্তান দ্বিতীয় মুক্তিযুদ্ধে নিহত শহীদ আসিফকে। আপনারা জানেন যে 1971 সালের 26শে মার্চ এই জাতির আলোক পত্রিকা হিসেবে সামনে গিয়েছেন মেজর জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রকম্পিত হয়, আই এম মেজর জিয়া, উই রিভোল্ট, আই এম মেজর জিয়া, আই এম ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এবং জাতি সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখ থেকে এমন ঘোষণা শোনেন এবং এই ঘোষণা শোনার পরপরই সমগ্র বাংলাদেশের সকল পেশা সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে পাক হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ শুরু করে এবং আমরা বিজয় লাভ করি। 2008 সাল থেকে ফ্যাসিবাদ সরকার, খুনি হাসিনা সরকার বারবার বলেছে 7ই মার্চ নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এটা ছিল চরম মিথ্যা কথা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি 7ই মার্চে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়ে থাকবেন তাহলে 8 তারিখ থেকে কেন যুদ্ধ শুরু হলো না দেশে? 8 তারিখ থেকে 8ই মার্চ থেকে 22শে মার্চ শেখ মুজিব ইয়া এবং ভুট্টোর সাথে বিভিন্ন অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করলেন। আমরা দেখেছি আসম আব্দুর রব সাহেব বিভিন্ন সময় শেখ মুজিবকে বলেছিলেন আপনি স্বাধীনতা ঘোষণা দেন, কিন্তু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দেননি।
25শে মার্চ তাজউদ্দিন সাহেব শেখ মুজিবের কাছে গিয়ে বললেন, আমি টেপ রেকর্ড করে এনেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তখন তিনি তাজউদ্দিনকে বললেন, তোমার নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ থেকে হরতাল শুরু হবে। আমি যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিই তাহলে পাকিস্তানি সেনাবাহিনী আমাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসি দিবে। বাঙালি গোয়েন্দারা বিভিন্ন সময় শেখ মুজিবকে বলেছিলেন পাক হানাদার বাহিনী এদেশের সাধারণ জনগণের উপর এক অপারেশন চালাবে। 23শে মার্চ বাঙালি গোয়েন্দারা শেষবারের মতো বলেছিলেন শেখ মুজিবকে, কিন্তু শেখ মুজিব তখনও স্বাধীনতার ঘোষণা করেননি এবং না করে 25শে মার্চ কালো রাতে আমরা দেখেছি যে আমাদের মা বোনরা নির্বিচারে হত্যা হয়েছে পাক হানাদার বাহিনী দ্বারা। এবং 26শে মার্চ 25শে মার্চ কালো রাতের পরে 26শে মার্চ যখন জাতি দিক বিদিক অবস্থা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে এগিয়ে আসলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। জিয়া পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধে নেমে গেলেন এবং দেশ যখন স্বাধীন হলো তিনি আবার সেনাবাহিনীতে ফিরে গেছেন। পৃথিবীর ইতিহাসে মেজর জিয়া একমাত্র সেনা প্রধান ছিলেন যিনি সেনাবাহিনী থেকে রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও স্বৈরশাসক হননি। তিনি সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন বিএনপিতে কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমিদস্যুতার জায়গা নেই। আমিও বলতে চাই সাতক্ষীরা 3 আসনে কোনো ধরনের সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজের জায়গা হবে না আগামীতে ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরেই এই বাংলাদেশে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিশ্ব সম্মানের সহিত বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি কোন ধরনের প্রতিহিংসা রাজনীতি এবং কোন ধরনের গ্রুপিংয়ের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে আদর্শিত বিএনপির প্রত্যেক কর্মী আমার রাজনৈতিক সহযোদ্ধা। আমি আমার প্রত্যেক রাজনৈতিক সহযোদ্ধাকে নিয়ে এই সাতক্ষীরা 3-এর প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লায় এবং মানুষের দুয়ারে দুয়ারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাই। প্রিয় ভাইয়েরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 3 আসন থেকে আমি বিএনপি তথা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।